হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরুল কিউবার। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছি আমার হাতে একটা 2x2 রবিস কিউব। তো আমি এর আগের ভিডিওতে 2x2 রবিস কিউবের যে প্রথম লেয়ার কীভাবে সলভ করতে হয় সেটা দেখেছিলাম। আজকের ভিডিওতে কিন্তু আমি সেকেন্ড লেয়ার কীভাবে সলভ করতে হয় সেটা দেখাবো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্ট লেয়ার সলভ হয়ে গেছে, সেকেন্ড লেয়ারটা কীভাবে সলভ করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আগের ভিডিও পার্ট 1 যে ভিডিওটা তোমরা দেখোনি, যারা দেখোনি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা যখন এই ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করে নেব, তারপরে ফার্স্ট লেয়ারটা যে হোয়াইট ফেসটাকে আমরা ডাউন করে দেবো, ঠিক আছে? তো ডাউনে থেকে যাবে এটা। আমাদেরকে ওপরের যে লেয়ারে, সেই লেয়ারে কোন পিসটা নিজের জায়গা আছে সেটা দেখতে হবে। তো একবার করে এভাবে করে একবার করে ঘোরাবো আর দেখবো কোন পিসটা নিজের জায়গা আছে সেটা দেখবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই পিসটা আমার এখানে লাগবে গ্রিন, রেড এবং ইয়েলো। তো গ্রিন, ইয়েলো এবং অরেঞ্জ আছে, তো এই পিসটা ঠিক জায়গায় নাই। তো ঠিক আছে, তো আমি আরেকবার এই পাশেরটা দেখবো। এখানে দেখো গ্রিন, রেড এবং ইয়েলো, এটাও ঠিক জায়গায় নাই, কেননা এটা আমার ব্লু লাগবে এবং রেড লাগবে, ইয়েলো লাগবে। এই পিসটাও ঠিক জায়গায় নাই, ঠিক আছে? তো এই পিসটা দেখো রেড, ব্লু আর ইয়েলো। তো এখানে রেড নাই, অরেঞ্জ আছে, ব্লু এবং ইয়েলো। এখানে রেড নাই, অরেঞ্জ আছে, তো রেড এখানে আছে, তো এই পিসটা ঠিক জায়গায় নাই। এই পিসটা দেখো ব্লু, ইয়েলো এবং অরেঞ্জ, তো এই পিসটাও ঠিক জায়গাতে নাই। তো আমরা কি করব, আমি একটু খেয়াল করে দেখলাম যে এই পিসটা ঠিক জায়গায় নাই, কিন্তু এই যে ব্লু জায়গায় কিন্তু গ্রিন আছে। তো গ্রিনটা এই পাশে আছে, তো পিসটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? তো উপরটাকে একবার ঘুরিয়ে আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার যদি খেয়াল করে দেখা যায়, তো এই পিসটা আমাদের গ্রিন, রেড এবং ইয়েলো। তো এই পিসটা কিন্তু তাই দেখো গ্রিন, রেড এবং ইয়েলো এই পিসটাতে আছে। এই পিসটা রাইট সাইডে রাখার পরে আমরা আরেকটা পিস দেখবো যে পিসটাতে মানে ম্যাচ হয়ে আছে কি না। তো এই পিসটা দেখো অলরেডি সলভ হয়ে আছে, কেননা রেডের সাথে রেড এবং গ্রিনের সাথে ব্লুর সাথে ব্লু ম্যাচ হয়েছে, উপরে ইয়েলো হবে, ঠিক আছে? তো এই পিসটাও ঠিক জায়গাতে আছে। তো আর দুটো দেখবো ওই দুটো ঠিক জায়গাতে আছে কি না। দেখো এখানে অরেঞ্জ, ব্লু এবং ইয়েলো। তো এই এই যে জায়গাটা যেটা দরকার আমার, এই পিসটাই দরকার। দেখো ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো, এই পিসটাও ঠিক জায়গাতে আছে। লাস্ট একটা পিস এই জায়গাটাও ঠিক জায়গাতে আছে, মানে নিজের নিজের চারটে পিস নিজের নিজের জায়গাতে আছে। যদি নিজের জায়গায় না থাকে তাহলে আমরা কি করব? তো চলো আমি যদি সিচুয়েশনটা ঠিক করে নিই। এবার দেখো এই পিসটা ঠিক জায়গায় আছে, ইয়েলো, রেড এবং গ্রিন। তো এখানে রেড গ্রিন এবং উপরে ইয়েলো হবে, ঠিক আছে? তো এই পিসটা ঠিক জায়গায় আছে। এবার যদি খেয়াল করে দেখি, তাহলে এই পিসটা দেখো ঠিক জায়গায় নাই, কেননা এখানে আমার অরেঞ্জ আছে, রেড লাগবে, আর এখানে ব্লু আছে, তো এখানেও ব্লু লাগবে। তো এই পিসটা ঠিক জায়গায় নাই। তো আরও দুটো ঠিক জায়গা আছে কিনা সেটা দেখবো। দেখো এখানে ব্লু, রেড এবং ইয়েলো, এটাও ঠিক জায়গায় নাই। এটা ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো, এখানে গ্রিন লাগবে, তো এই পিসটাও ঠিক জায়গায় নাই। তো আমাকে এই সিচুয়েশনটাই লাগবে, মানে একটা পিস ঠিক জায়গায় থাকবে, এই সিচুয়েশনটা আমাকে লাগবে। যখনই এই সিচুয়েশন তোমার থাকবে তখন কি করবে, একটা সামনে ওপর একটা অ্যালগরিদম আসবে, এই অ্যালগরিদমটা এখানে পারফর্ম করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু সব পিসগুলো নিজের নিজের জায়গায় চলে আসবে। তোমরা কিছু কিছু সময় ক্ষেত্রে আরও একটা সিচুয়েশন দেখতে পাবে, সেটা হচ্ছে দুটো পিস ঠিক জায়গায় থাকবে এবং দুটো ঠিক জায়গায় থাকবে না। সেই সিচুয়েশনটা আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। দেখো এবার যদি আমরা খেয়াল করে দেখি, এখানে অরেঞ্জ, গ্রিন, ইয়েলো এই পিসটা ঠিক জায়গায় নাই। দেখো এখানে রেড, ইয়েলো এবং ব্লু এই পিসটা ঠিক জায়গায় আছে, কেননা ব্লু, রেড আর এখানে লাগবে ইয়েলো। তো ব্লু, রেড, ইয়েলো এই পিসটাতে আছে, এই পিসটা ঠিক জায়গায় আছে। এবার যদি খেয়াল করে দেখি, এই পিসটাও ঠিক জায়গাতে আছে, কেন দুটো পিস ঠিক জায়গায় আছে, দুটো পিস ঠিক জায়গায় নাই। এই দুটো পিস ঠিক জায়গায় নাই, এখানে অরেঞ্জ লাগবে, এখানে রেড আছে, তাই পিসটাতে রেড আছে, ঠিক আছে? তো এখানে রেড লাগবে, অরেঞ্জ লাগবে, এখানে গ্রিন লাগবে, এখানে ইয়েলো লাগবে। তো এই পিসটাতে রেড আছে, অরেঞ্জ নাই, ঠিক আছে? এই পিসটায় তো এই পিসটা ঠিক যায় না, এই পিসটা ঠিক না, তো এই পিসটা এখানে যাবে, এই পিসটা এখানে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ই এই দুটো পিস কিন্তু এক্সচেঞ্জ হবে। তো আমরা এই সিচুয়েশনটাকে নিব না, কেন নিব না? কেননা দুটো ঠিক জায়গায় আছে, দুটো ঠিক জায়গায় নাই।
এই সিচুয়েশনটা আমরা নিব না। যখন একবার আমরা মানে এদিকে রোটেট করব, রোটেট করার পর দেখব যে কোন পিসটা ঠিক জায়গায় আছে। একটা পিস আমাদেরকে মানে ঠিক জায়গায় লাগবে, তারপরে কিন্তু আমাদেরকে এই একটা অ্যালগরিদম পারফর্ম করতে হবে, ঠিক আছে। তো দেখো এই কোন পিসটা ঠিক জায়গায় আছে, এই পিসটা ঠিক জায়গায় আছে একটা, দেখতে পাচ্ছি এখন গ্রিন, অরেঞ্জ এবং ইয়েলো। এখানে রেড, ব্লু এবং ইয়েলো, এখানে ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো, এখানে গ্রিন, রেড এবং ইয়েলো। তো আমার এই পিসটা ঠিক জায়গাতে আছে। তো এই পিসটা যখন একটা পিস যখন ঠিক জায়গায় থাকবে তখন আমরা এই অ্যালগরিদমটা পারফর্ম করব, ঠিক আছে। তো চলো দেখো এর অ্যালগরিদমটা এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম ইউ প্রাইম। এই অ্যালগরিদম যখন আমরা পারফর্ম করব তখন এই যে একটা পিস ঠিক জায়গায় ছিল এই পিসটাও ঠিক জায়গায় থাকবে এবং বাকিটা আর একটা পিস এটাও ঠিক জায়গায় হয়ে যাবে, ঠিক আছে। তো আরও দুটো দেখো, এই দুটো কিন্তু ঠিক জায়গায় হয়ে যাবে। এখানে রেড, ব্লু এবং ইয়েলো, এখানে কিন্তু রেড ব্লু আছে, এই পিসটাতে ইয়েলো উপর দিকে চলে যাবে, ঠিক আছে। এই পিসটা ঠিক জায়গায় আছে, এই পিসটা ঠিক আছে। তো এই হচ্ছে এই অ্যালগরিদম লাগালে আমরা প্রত্যেকটা পিসকে নিজের নিজের জায়গায় নিয়ে চলে আসতে পারবো, ঠিক আছে। তারপর আমাদের লাস্ট স্টেপ হচ্ছে, যদি উপরে দেখো এখন উপরে দুটো ইয়েলো মানে নাই, নিচের দিকে আছে, আর এই দুটো সলভ হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে লাকি কেস, দুটো যদি সলভ না হয় তাহলে একটা করে সলভ করতে হবে, যদি তিনটে সলভ হয় তাও সেই একটা করে সলভ করতে হবে, ঠিক আছে। তো এই সিচুয়েশন আমরা কী করবো, এই দুটোকে সোজা করার জন্য আমরা এই ইয়েলো ফেসটাকে নিচের দিকে নিয়ে চলে যাবো, ঠিক আছে। তারপর দেখো এই দুটো পিস তো অলরেডি সলভ হয়েছে, এই পিসটাকে আমরা সলভ করব। তো এই দুটো সলভ করার আগে যারা এখনও এই পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা এই দুটো কীভাবে সলভ করব সেটা দেখি। তো আর ইউ আর প্রাইম বলে একটা অ্যালগরিদম আছে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো অ্যালগরিদম দেখো স্ক্রিনের উপর লেখা হচ্ছে, এই অ্যালগরিদমটা এখানে পারফর্ম করবো। তাহলে একটা একটা পিস কিন্তু আমরা এই দুটো পিসকে সোজা করে দেবো, ঠিক আছে। তো দেখো এইভাবে করে যাওয়ার পরে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এটা আমরা ততক্ষণ রিপিট করব যতক্ষণ এই ইয়েলো ফেসটা নিচের দিকে না হয়ে যায়, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত আমরা এই অ্যালগরিদমটা রিপিট করব, ঠিক আছে। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেখো ইয়েলোটা কিন্তু এখানে ছিল, এখান থেকে এখানে এই সাইডে এসেছে। আরেকবার যদি করি তাহলে নিচে দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তাহলে আমাদের এই ইয়েলোটা কিন্তু নিচে দিয়ে চলে এসছে, দুটো ছিল আর একটা হয়ে গেল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখলে হবে যে ওপরের দিকে যে ফেসটা ছিল হোয়াইট ফেস, সেটা কিন্তু গন্ডগোল হয়েছে। তো আমরা কিউবটাকে রোটেট করবো না, এইভাবেই ধরে রাখবো এবং ওই যে পিসটা আছে ইয়েলোর ওই পিসটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওই যে আর ইউ আর প্রাইম প্রাইম এই অ্যালগরিদমটা আবার পারফর্ম করব। তাহলে আমার ইয়েলোটাও সলভ হয়ে যাবে এবং সাদাগুলো মানে হোয়াইট ফেসটাও সলভ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এদিকে চলে এসে রাইটে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম করার দরকার না, দেখো কিউবটা পুরো সলভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আরেকটা সিচুয়েশন তোমরা পেতে পারো, সেটা হচ্ছে চারটে ইয়েলো পিস কিন্তু নিচের দিকে থাকবে, নিচের দিকেই ইয়েলো কালারটা থাকবে, ঠিক আছে। সেই সিচুয়েশনটা আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, তারপরে কিন্তু কীভাবে সলভ করতে হবে সেটাও আমি বলে দেবো। যদি একটা ইয়েলো পিস ওপর দিকে থাকে, তিনটে যদি সাইডে নিচে দিয়ে থাকে, তাও যে একই পদ্ধতি এই অ্যালগরিদমটা আর ইউ প্রাইম পারফর্ম করতে হবে। যদি চারটে যদি নিচে দিয়ে থাকে তাও কিন্তু আর ইউ আর প্রাইম পারফর্ম করতে হবে, ঠিক আছে। তো দেখো চারটে কিন্তু নিচের দিকে আছে, কিন্তু সব পিসগুলো কিন্তু নিজের নিজের জায়গা আছে, দেখতে পাচ্ছ। এখানে রেড, গ্রিন এবং ইয়েলো, রেড গ্রিন এখানে আছে, ইয়েলো উপর দিয়ে থাকবে। এই পিসটা ব্লু রেড, দেখছো এই পিসটা ব্লু রেড। এই পিসটা দেখো অরেঞ্জ ব্লু, দেখছো অরেঞ্জ ব্লু, ইয়েলো কিন্তু উপর দিয়ে থাকবে। এই পিসটা দেখো গ্রিন এবং অরেঞ্জ, গ্রিন এবং অরেঞ্জ, এই পিসটা ও ইয়েলোটা উপর দিয়ে থাকবে। চারটে পিস নিজের নিজের জায়গা আছে, শুধু আমাদেরকে মানে ইয়েলো ফেসটাকে উপর দিকে নিয়ে যেতে হবে। তো এইভাবে কিন্তু আমরা সলভ করবো না, এই ইয়েলো ফেসটা যেটা হবে উপর দিকে সেটা কিন্তু আমরা ডাউনে নিব, মানে হোয়াইট ফেসটা উপর দিকে নিব, ঠিক আছে। এইভাবে রাখার পরে আমরা ওই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই
এই অ্যালগরিদমটা পারফর্ম করব এখানে, ঠিক আছে। তো একটা একটা করে পিস দেখো, যে কোনো এক মানে একটাও নাই নিচে, সব সাইডে আছে। তো যে কোনো একটা পিস থেকে শুরু করলেই হবে। তো দেখতে পাচ্ছ আমি এটা থেকে শুরু করলাম, ঠিক আছে। তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারো। তো একটা আমরা আর ইউ আর প্রাইম করে শুরু করবো, ঠিক আছে। আর ইউ আর প্রাইম আর ইউ আর প্রাইম করার পর দেখো ইউলোটা সলভ হয়ে গেল, মানে ইউলোটা নিচে দিকে চলে গেল। কিন্তু আমরা ইউ প্রাইমটা করতে ভুলে যাই একাজন, একাজন ইউ প্রাইমটা করতে ভুলে যায়। তো আমি ইউ প্রাইমটা এখনো লাগাইনি, ইউ প্রাইমটা লাগাতে হবে। 4টে মুভ কমপ্লিট করতে হবে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো এরকম করলে এই পিসটা সলভ হয়ে গেলো। এবার এই পিসটাকে আমি বাদিকে নিয়ে যাবো, বাদিকে রেখে দেবো। আরেকটা পিস সামনে চলে আসলো, এই পিসটাকেও কিন্তু আবার আর ইউ আর প্রাইম করে সলভ করবো। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, 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 ঠিক আছে। তাহলে এই পিসটাও সলভ হয়ে গেলো। কিন্তু একটা জিনিস, আমি এই দুটো পিসকে তাড়াতাড়ি দেখিয়েছি, ভিডিও খুব লম্বা হয়েছে। তো এই পিসটাকে আবার দেখছো বাদিকে নিয়ে গেলাম। আর এই যে ওপর দিকে ওপর ফেসে আমাদেরকে নজর রাখার দরকার না, আমাদেরকে শুধু নজর রাখতে হবে যে ইয়েলো ফেসটা নিচের দিকে আসলো কিনা, এই পিসটা নিচের দিকে আসলো কিনা, ইয়েলো কালারটা। ওপর দিকটা, ওপরের যে হোয়াইট ফেস সেটা একবার নষ্ট হয়ে যাবে এবং আবার ঠিক হয়ে যাবে। দেখো দুটো পিস আমি সলভ করলাম, তো দুটো ইয়েলোটা এই হোয়াইটটা আবার ঠিক হয়ে গেলো। আবার যখন এটা আমি সলভ করবো তখন আবার গন্ডগোল হয়ে যাবে। দেখো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তাহলে ইয়েলোটা চলে আসলো কিন্তু সাদাটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য কোনো চিন্তা করার দরকার নাই, আমরা কিউবটাকে রোটেট করবো না। শুধু এই যে পিসটা ঠিক হয়ে গেলো সেই পিসটাকে বাদিকে নিয়ে যাবো। আর আরেকটা পিস দেখো সামনে চলে আসলো। এই পিসটা যখন ঠিক হয়ে যাবে তখন বাকি হোয়াইট পেজটাও ঠিক হয়ে যাবে। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। তো এরকম করলে কিন্তু দেখো ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি। শুধু এই যে লাইনটা ওপর দিকটা একবার দুবার ঘোরালি কিন্তু এটা পুরো কিউবটা সলভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। এই রবিস কিউব 2x2 অ্যাডভান্স মেথডে কীভাবে সলভ করতে হয় এরপরের ভিডিওতে নিয়ে আসবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।